এখানে একটা মেলা হচ্ছে উমাপুর। মেলাটা কুঞ্জের মেলা বলে। বাদাম বের করা, সেই বাদাম এখনো বেরিয়ে আছে। খবর খাচ্ছি সেইটা। আর এই এলাকায় একটা নিয়ম দেখলাম, 17ই মার্চ 2024, আজকে রবিবার, এখন 3:15। আমি আর গৌতম মাঠে বসে আছি। এইটা হচ্ছে সবুজ পল্লী মোড়। সাইকেল চালানোর জন্য বেরিয়েছি। এখানে একটা মেলা হচ্ছে উমাপুর। মেলাটা কুঞ্জের মেলা বলে। তো আমি একবার বোধহয়, তাও 10-12 বছর আগে বোধহয় গেছিলাম, মনে নেই আমার। ও গেছিল বেশ কয়েকবার, আমার মনে নেই। বেশ কয়েকবার না, আমিও 2বার গেছি। ও 2বার গেছে, আমি একবার গেছি, মনে আছে আমার। এবার জায়গাটা আমার সঠিক মনে নেই। তো আমাদের গ্রুপেরই একজন সূর্য, ওর পিসির বাড়ি ওইখানে। সো ও ওইখানে রয়েছে। ও আবার আজকে আমাদের নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ না আমন্ত্রণ সেটা আমি বলতে পারবো না, নিমন্ত্রণই বলছি। ওইখানে গিয়ে সো কি আছে আমরা জানি না, ও যেতে বলেছে, ফোনও করেছিল। সো এখন এইখানে এসে বসে আছি আমি আর গৌতম। আর প্রবীরদা আসেনি, প্রবীরদার অন্য জায়গায় কাজ রয়েছে। আমরা অনেকক্ষণ সাইকেল চালিয়ে গরমের জন্যই এখানে বসে আছি। এই রাস্তাটা দিয়ে যাব, এই রাস্তাটা দিয়ে। চলো আজকে মেলা ভ্রমণে বের হই, তারপর ওইখানে কি কি হয় দেখো। মেলায় চলে এসেছি। এখানে গ্যারাজ লেখা রয়েছে। রাখবো না আমরা গ্যারাজে, দিলাম না গ্যারাজে সাইকেল। এদিকে কোথাও বাড়ি ওর। ওই তো সূর্যকে দেখা যাচ্ছে। সূর্য ভাই ব্লগিং এই সূর্য বল, কি বলবো? কোন দিকে আগে সাইকেল রাখবো? কোন দিকে, কত দূর? সূর্য কেরেলে বসো আমার পেছনে। ওর কৃষি বাড়ি এখান থেকে আরো 5-7 মিনিট নাকি বললো, জানি না কত দূর, 2-3 মিনিট হতেও পারে। ওর পিসির বাড়ি সাইকেলটা রাখবো, তারপরে যাবো মেলার দিকে। সূর্য পিসির বাড়িটা আজকের জন্য একটু কাছে করতে পারতে। এই তো আর বেশি দূর না, আর মাত্র 500 মিটার। মনে হয় এয়ারপোর্টে এসছি, রিসিভ করতে এসছে আমাদের। এই হলো সূর্যের পিসির বাড়ি। এই জায়গায় আমরা সাইকেল রাখবো। সূর্যর পিসির বাড়ি, খাওয়া দাওয়ার ব্যাপার দেখো। আর এখানে এসছে আমাদের সকলের স্যার কুশল ভট্টাচার্য। হাসি খানা দেখো, একদম সেই ছোটবেলার বাদাম বের করা, সেই বাদাম এখনো বেরিয়ে আছে স্যার। কুশল স্যারের সব ছাত্রছাত্রী এখানে, আর সূর্যর সব বন্ধু বান্ধবী। লাইট কম আছে, অন্ধকার ধরে নিতে পারো। চল তো মেলায় গেছিলে? কেন? তো কুশল কিন্তু একদম আগের মতোই আছে, দেখ একদম সেই হাসি, সেই সেম। আচ্ছা ওরা গল্প করতে থাকুক, মেলায় যাবো। এটা হচ্ছে কুঞ্জের মেলা। তো ওইখানে নাম সংকীর্তন যাই হোক, পুজো টুজো ওইখানে হচ্ছে। রাত্রিবেলা নাকি আরো বেশি লোক হবে। তো দেখো মেলার মধ্যে জলের ব্যবস্থা আছে। খবর খাচ্ছি সেইটা। গৌতম আমিও মেলার ভেতরে ঢুকে গেছি। আমাদের পাপড় খেতে খেতে মেলা ভ্রমণ। বিকেল 5টা, আমরা সূর্যর পিসির বাড়িতে। সূর্যর দাদা রয়েছে এখানে, রাকেশ। খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বেরোবো। ও রাত্রে বোধহয় এখানে থাকবে সম্ভবত, ও আর যাবে না আজকে। তো রাত্রে নাকি আরো ভিড় বেশি হবে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে লোকে ভর্তি থাকবে নাকি। রাতে গান বাজতে আছে এখানে? হয় এমনি চলে। আমরা ফিরতে ফিরতে অন্তত 20 মিনিটের মতো লাগবে। ও ভালো কথা, ও 12 মাস নিমন্ত্রণ খায়। কুশলদাকে দেখেছো তোমরা? কুশলদা এসেছিল আজকে। কুশলদাকে দেখেছো? কুশলদা টিউশনি করে।
মাস্টার মানুষ, 12 মাস নিমন্ত্রণ থাকে। কুশলদা এখন ওকে, ওর বন্ধু বান্ধব মানে গুড্ডুকেও তোমরা আমাদের ভিডিওতে দেখেছো, ওকেও নিয়ে যায়, তাই 12 মাস ওদের নিমন্ত্রণ থাকে। আমার ওদের প্রতি অবজেকশন হচ্ছে প্রতিদিনই প্রায় খেতে যায়, আমি বলি যে অন্তত কিছু নিয়ে আসবি, কাপে করে দই মিষ্টি অন্তত নিয়ে আসবি, সেটাও আনে না। আর এই এলাকায় একটা নিয়ম দেখলাম, এই যে মেলাটা হচ্ছে কুঞ্জ মেলা বল, এই কুঞ্জ মেলাতে এই পাড়ার লোকজন, যেটুকু লক্ষ্য করলাম, সব বাড়িতেই বোধহয় এরকম খাওয়ার একটা ব্যবস্থা থাকে। সব বাড়িতে এরকম অতিথিদের হ্যাঁ। ব্যবস্থা থাকে, যারা আসবে মানে তাদের না খাওয়াবে ছাড়া যায় না। একদম, এই কুঞ্জ মেলার এটা নিয়ম বোধ হয় এই এলাকায় দেখলাম, প্রতি বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, মানে তাদের আত্মীয় স্বজন যদি মেলায় আসে এই বাড়িতে ঢুকলে পারে খেয়ে তারপরে ফিরবে, মানে এটাই নিয়ম। ভালো লাগলো নিয়ম, ফ্রিতে খাওয়া। চলো নিয়ম রক্ষা করলাম। আচ্ছা থাক তুই, আমরা বেরিয়ে যাই। চলো গৌতম, চলো ফিরছি, ফেরার সময় আরো কিছু কথা আছে, তারপর দেখা যাচ্ছে। চলো এগিয়ে যাই। মেলা থেকে এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমি আর তনয় আর সূর্যর বন্ধুরা আগে বেরিয়ে গেছে। এখানে বসে আছি, আমাদের আশেপাশে দেখো কুকুর রয়েছে, ওই পাশে মানুষ রয়েছে তাস খেলছে, আমরা কুকুরের মাঝেই বসে থাকি। সূর্যর পিসির বাড়িতে যে খাওয়া দাওয়াটা করলাম, দুপুরের খাওয়া দাওয়া এত বেশি হয়ে গেছে, হাঁপাচ্ছি, ঘেমে গেছিলাম, ভিজে গেছিলাম খাওয়ার সময়। আর সত্যি বলতে খাওয়া দাওয়া রান্নাবাড়ি ভালো ছিল, কিন্তু তরকারিতে ঝালটা বেশি হয়েছিল। বদনাম না, একদম সত্যি কথা বলছি, ওখানে কিছু বলতে পারিনি, তো ঝালটা বেশি হয়ে গেছিল। খেয়ে নিয়েছি, কিন্তু ওই সময় বুঝতে ঝাল পেরেছি বেশি, ঝাল ঠিকই ছিল, আমার কাছে ঝাল তোর লেগেছে। কাছে ঝাল বেশি লেগেছে। তো আমার কাছে ঝাল লেগেছে, আমি ঝাল এমনিতেই কম খাই, আমার ঝাল কম। তোমার ঝাল লাগেনি। ভালো লেগেছে এরকম ভাবে আপ্যায়ন। আর খাবার দাবারের সময় বেশি ভিডিও করতে পারিনি, আলো কম ছিল, সো খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি। বেশ ভালোই লোকজন দেখলাম, প্রায় 30 জন তো আমরাই দেখলাম। আর বাইসাইকেল কিকের ট্রিপ অনেকদিন হচ্ছে না, ভিডিও অনেকদিন দিচ্ছি না, তো দেবো খুব শিগগিরই। এটা দেখো, আর বেশি অপেক্ষা করতে হবে না। ও কথা না দিয়েছে। না না, তো এখন গরম পড়ে গেছে, লং ট্রিপ কতখানি কি করব আছে মাথায়, সো ছোট ছোট দুটো ট্রিপ করব 2 দিনের, তারপর বড় ট্রিপ করব একটা। তবে এবার অপেক্ষা আসছেই ভিডিও আসছে। এবার ভিডিও আসছে, ও কথা দিয়েছে। ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্টস, আর যদি টাকা পয়সা দিতে হয় আলাদা করে একটা নাম্বার দিয়ে দেবো, তোমরা পাঠিয়ে দেবে, ওইটা আমি নিয়ে নেবো, কোনো চাপ নেই, আমি নিতে পারি, দেওয়ার জন্য আমি না, আমি নিতে পারি, আর আমার কোনো অহংকার নেই। So, আজকের মতো এইটুকুই, চল আজকের মতো এইটুকু, টাটা টাটা, অ্যাডিওস।